নমস্কার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু কতগুলি নিয়ম রয়েছে, যেমন সঠিক সময় সঠিক খাবার খাওয়া, ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ জল পান করা, পর্যাপ্ত ঘুম, মেডিটেশন। আমরা এগুলো কিন্তু সবাই জানি, কিন্তু জেনেও কি আমরা করি না, কিন্তু আর করি না বলেই কিন্তু আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি। এবং যখন রোগাক্রান্ত হয়ে পড়ি আমরা অনেকেই ভাবি যে ও না, ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিংবা পাড়ার দোকান থেকে নিজেদেরই পছন্দ মতন কোনো ওষুধ খেয়ে ফেলি এবং তার ফলে কি হয়, সেই রোগটা তো সারে না এবং সেই রোগ আরো জটিল থেকে জটিলতর আকার ধারণ করে। আপনারা সবাই জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে সবচেয়ে পুরনো চিকিৎসা পদ্ধতি এবং এই যে অনুষ্ঠানটা, এটা পুরোপুরি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপরে ভিত্তি করে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী বলেই আজকে কিন্তু যে কোনো ধরনের রোগ এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর 100% গ্যারেন্টি দিয়ে সারিয়ে তুলতে পারে। প্রতিটি পর্বে ডক্টর প্রমোদ শর্মা আপনাদের সচেতন করার জন্য আসেন, আপনাদের সাবধান করার জন্য আসেন, যাতে আপনারা সুস্থভাবে বাঁচতে পারেন। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন একটি নির্দিষ্ট রোগ নিয়ে, সেটি হচ্ছে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। আসুন আমরা জানি ডাক্তারবাবুর কাছ থেকে কেন হয় এই আইবিএস এবং আইবিএস থাকলে কি কি উপসর্গ হতে পারে, বা ডাক্তারবাবুর কাছে গেলে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কি করে এই আইবিএস থেকে আমরা নিজেদেরকে সারিয়ে তুলতে পারি। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র আইবিএস সংক্রান্ত নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চান, রোগভোগ নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে আমরা আলোচনা করব আইবিএস নিয়ে। আইবিএস এর ফুল ফর্মটা একটু আমাদের বুঝিয়ে দিন এবং এই রোগটা সম্পর্কে যে কেন হয়, কি কি সিমটম হয়, এটা নিয়ে বরং আমরা আলোচনাটা এগোই। দেখুন, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস এ যদি ফুল ফর্ম বলা হয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম, এই ফুল ফর্ম হলেই আপনি হয়তো অনেকটা রোধে হিসাবে আপনার লাগাতে পারেন যে এটা কি রোধ। ইরিটেবল মানে যেটা কোনো টাইম টেবিল নেই। আজকে আমরা সবকিছু টাইম টেবিল আছে না, যে সবার এই সময় সবার সময় আছে, এই সময় আমার লাঞ্চের সময় আছে, এই সময় আমার ডিনারের সময় আছে। তো বাউল করা একটা সময় হয় যে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর একটা পায়খানা বেদ পাওয়া, স্টুল যাওয়া, তো এটা হচ্ছে বাউলস। তো এই যে বাউলস ইরিটেবল মানে এটা আমার কোনো টাইম টেবিল নেই। বাউলস হলো আপনি স্টুল, আর সিনড্রোম মানে হচ্ছে একটা তার সিমটমস গুলো বলুন, মানে একটা বেগ আসা বলুন। মানে আপনি দেখছেন অনেকজন এটা জানেই না যে এটা আমার কোনো রোগ আছে কিনা, কিছু খাবার খেলো, খাওয়ার পরেই একটা পায়খানা বেদ চলে আসছে, মানে ও যাই খাবার খায় না কেন হজম হয় না। এটা একটা বলতে পারেন ইনডাইজেশন প্রবলেম থেকেও এটা হতে পারে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা আইবিএস এর নাম করে আমরা জানি। অত্যধিক আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যদি আমাশাটা ওখানে থেকে যায় তাহলে কিন্তু কি হবে, যে কোনোই মধ্যে আপনার দেখবেন একটা পায়খানা বের আসবে, আপনি যাবেন, অল্প পায়খানা হলো, আবার দেখলেন চলে গেলেন, আবার আধা ঘন্টা পরে আবার একটা বের আসবে। তো এটা ইরেগুলার বাউল সিনড্রোমকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম নামে জানি। এটা কি কি কারণে হয়, কোন কোন মানে প্রবলেম থেকে ওটা হয়, আর কোন কোন বয়সে এটা হওয়ার কারণটা বেশি হতে পারে। দেখবেন এটা বেশিরভাগ জেনেটিক রোগ হয়, মায়ের বাবার দাদু দিদা এরা ছিল, তাকে ওখান দিয়েও আপনাদের আসতে পারে। অত্যধিক কনস্টিপেশন, যাদের দেখবেন আজকে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কন্টিনিউয়াসলি কোষ্ঠকাঠিন্য হতে গেলে কি হচ্ছে, আপনার যে ইন্টেস্টাইন আছে ওই পাইপ লাইন যেটা রয়েছে, ওই পাইপ লাইনের মধ্যে মিউকাস মানে আমাশাটা জমে যায়। জমে যাওয়ার পরে কি হচ্ছে, ওটা একটা স্লিপারি জিনিসটা হয়ে যায়। স্লিপারি হয়ে গেলে কি হবে, কোনো জিনিসই একটা জায়গায় স্টেবল থাকবে না। খাবার খেলেন, সঙ্গে সঙ্গে রেকটামের কাছে চলে এসছে,
তার জন্য আপনার একটা বাউল সিনড্রোম গুলো প্রবলেম গুলো হয়। তো এই অনেকগুলো কারণ আছে যেটা দিয়ে ইরেগুলার বাউল সিনড্রোম আপনার হতে পারে। আর এর যা ট্রিটমেন্ট দেখবেন, আপনি হয়তো যারা প্রবলেম হচ্ছে বা যাদের হয়েছে তারা হয়তো অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে আর বলেছে যে এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু যদি আপনি আয়ুর্বেদিকের খাতা খুলে বই খুলে দেখবেন যে ইরিটেবল বাউল সিনড্রোম আজ না প্রাচীন চিকিৎসা, এটা হাজারের বছর আগেই এর ট্রিটমেন্টটা রয়েছে। আর আয়ুর্বেদ ট্রিটমেন্ট কি বলে, সবসময় বলে ন্যাচারাল পদ্ধতি। তো এই যে ন্যাচারাল পদ্ধতি আপনার জিনিসটা রয়েছে বেল। যারা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে অনেকদিন ধরে আপনারা মেডিসিন খাচ্ছেন, ভালো হচ্ছে না, আমার কথা শুনে যদি ও বেলে শরবত, বেলে পাউডার, বেলে চূর্ণও পাওয়া যায় বা বেলে মুরাব্বা খেতে স্টার্ট করে, তাহলে দেখুন মাত্র 3 দিনের ভিতরে তার রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা কোনো চিকিৎসা নেই। দেখুন, সিমটমস কন্ট্রোল করলেই যে আপনার চিকিৎসা হয়ে গেল তা না, এটার সাথে সাথে আপনাদের ট্রিটমেন্টে আসতে হবে। টোটালি আপনাকে ইন্টেস্টাইন উপরে যেসব ক্লিয়ার আপনার করার রাস্তা আছে ওই ধরনের ট্রিটমেন্ট করতে হবে। যেই ধরনের আমাদের শোধনা পাচন অমৃত বলে একটা সিরাপ পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু উইথাউট এনি ডক্টর কনসালটেন্সি কোনোদিনই হবে না। অনেকজন এই প্রোগ্রাম দেখে আপনারা ফোন করেন যে আমার এই সমস্যা, আমাকে ওষুধ পাঠিয়ে দিন, কিন্তু সব রোগের ক্ষেত্রে এটা কোনোদিনই পসিবল হয় না। তো আইবিএস খাটলে কিছু কিছু রোগ আছে, যেমন হারমোনাল ডিসব্যালেন্স হলেও আইবিএস হতে পারে। যাদের অনেকদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তাদেরও আইবিএস হতে পারে। যারা লিভার ফাংশন ভালো নেই তাদেরও আইবিএস হতে পারে। যাদের অ্যালার্জি প্রবলেমটা বাড়া আছে তাদেরও কিন্তু আইবিএস হতে পারে। তো আগে জানতে হবে যে আইবিএসটা আপনার শরীরের মধ্যে এলো কেন, তারপরে ওর ট্রিটমেন্টটা করতে হবে। তো সেটা কোনোদিনই বাড়িতে বসে হবে না, অবশ্যই আপনাদের চেম্বারে এসে এর ট্রিটমেন্টটা আপনাদের কিন্তু নিতে হবে। ডাক্তারবাবু, এটার সাথে তো খাবার হজমের একটা বিরাট সম্পর্ক রয়েছে, যেটা মনে হলো আমরা আলোচনায় আসছি। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন। আমার নাম হলো যতীন্দ্র ধর। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের বিষয়ে। বয়স কত? বয়স 35। কি সমস্যা বলুন? এই কোমরে ব্যথা হয় মাঝে মাঝে। কোমরে মাঝে মাঝে ব্যথা হয়, এটা কতদিন ধরে হয়? এই 1 মাস 2 মাস, এই 2 মাস। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, সমস্যা ছোট হতে হতেই একটা সময় খুব বড় সমস্যা হয়ে যায়। এরকম হাজারের উদাহরণ আমরা চেম্বারে রোজই দেখতে পাই। তো দেখুন, আপনার আজকে সমস্যা কম আছে, সেটা আপনার বয়স জন্য হতে পারে। চাঙ্গা বয়স আছে, কম বয়স আছে, ওই জন্য হয়তো বুঝতে পারছেন না। কিন্তু যদি আপনার 1-2 মাস দিয়ে কন্টিনিউয়াসলি আপনার কোমরে ব্যথা হয়, উইথাউট এনি মানে শুধু ওষুধ খেয়ে, উইথাউট এনি ডক্টর কনসালটেশন আমরা কোনো ব্যথা ওষুধ খাবো বা তেল লাগাবো বা কি একটা ঘরোয়া ট্রিটমেন্ট করব, এটা যদি না করে একটা 200-400 টাকা লাগবে, কোনো একটা ভালো ল্যাবে যাও, আগে কোমরে এক্সরে করাও। আমার কাছে আসো, অন্য ডাক্তারের কাছে যাও, যে কোনো ডাক্তারের কাছে যাও, কিন্তু তার আগে এক্সরেটা করাও। আগে জানো যে এই তোমার রোগটা আসছে কেন। 35 বছর বয়সে মানুষের কোমরে ব্যথা হবে না। এটা হতে পারে তোমার কোনো চোট লেগেছে, তোমার কোনো ঘাড় চিপসে গেছে, ওখানে কোনো নার্ভে চিপসে গেছে। তো এটা জানতে হবে। শুধু আমরা ওষুধ খেলাম, দেখলাম 2 দিনের জন্য ভালো হয়ে গেলাম, আবার কি হবে যখন 50 বছর বয়স যাবে তাহলে সমস্যাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো এইরকম হাজারের পেশেন্ট আমরা ডেইলি চেম্বারে পাই। তো যেন আপনি এই সব সমস্যা না হয় তার জন্য আগে আপনি রিপোর্ট করুন। আর আমার মেন উদ্দেশ্য, প্রোগ্রামের মেন উদ্দেশ্য এটাই হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করুন। আপনারা আজকে যে কোনো ট্যাবলেটই খাচ্ছেন ওটা একটা রিপোর্ট করুন, তারপরে মেডিসিন খান, তারপরে আবার একটা রিপোর্ট করে দেখুন যে আপনি সুস্থ হয়েছেন কিনা। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, যে প্রশ্নটা করছিলাম যে আইবিএস এর সাথে খাবার হজমের একটা রিলেশন রয়েছে, খাবার হজমটা কেন হয় না? কোন সিস্টেমটা বাধাপ্রাপ্ত হলে এই হজম শক্তিটায় গন্ডগোল হয়? দেখুন, এটার জন্যও আমরা রিপোর্ট করে একদম ইজিলি দেখতে পারি। যখন আমরা এলএফটি রিপোর্ট করাই, এলএফটির মধ্যে দেখা যায় অনেকবার আমাদের বিলিরুবিন বাড়া আছে, এক্সিওটি বাড়া আছে, অ্যালকালাইন ফসফেট বেড়ে যায় বা অনেকজনে কমেও যায়। তো এটা কারণটা কি কি রয়েছে? যখন দেখুন আমরা আজকে ছোট বাচ্চা, আর আজকে আপনাদের বাড়িতে যদি কেউ 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা হয়,
দেখবেন তাদের না ইনডাইজেশন কোনো 100 মধ্যে হয়তো একটা বাচ্চার মধ্যে হবে, 99 বাচ্চা কোনো হজমের সমস্যা থাকে না। উল্টো ওরা দেখবেন সবকিছু উল্টো পাল্টা সবই খায়, কিন্তু চিপস কুরকুরে হেনা তেনা যা পাচ্ছে তাই খাচ্ছে, কিন্তু কোনোদিনই ওদের প্রবলেম হয় না। কারণটা কি রয়েছে? প্রথম, ওরা ফিজিক্যালি অ্যাক্টিভিটি সবসময় অ্যাক্টিভ থাকে, যেহেতু আজকে আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটি একবারেই হয় না। মানে যদি বলা হয় এক একটা লোক এমনি আছে, বাড়িতে নামলো, গাড়িতে বসলো, অফিসে গেল, আবার গাড়িতে বসলো, আবার বাড়ি চলে এলো। মানে সারাদিন যদি ও 20 পায়ে যদি হাঁটে, সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক, জানি না হাঁটি কিনা। এটা হলো প্রথম। তো ফিজিক্যালি অ্যাক্টিভিটি আমাদেরকে রাখতে হয়। সেকেন্ড, দেখবেন ছোট বাচ্চা না কোনোদিন পেট ভরে খাবার খাবে না। আপনি যতই ওর পিছনে ঘুরুন, ও যতটা খাবার ছিল ও খেয়ে নিল, তারপরে আবার খেলার মধ্যে লেগে গেল, আবার হয়তো আধা ঘন্টা পরে বলবে মা খিদে পেয়েছে, আবার আমাকে দাও। তো ঠিক এইভাবে আমাদেরও করতে হবে, কোনোদিন আমরা পেট ভরে খাবার খাবো না। আপনার যতই প্রিয় খাওয়া হয়, যতই আপনার কাছে টাইমে আবহাওয়া, কিন্তু আপনাকে করতে হবে কি, বারে বেশি খেতে হবে, কিন্তু সবসময় কম খেতে হবে। কোনোদিন পেট ভরে খেতে নেই, তাহলে আপনার ডাইজেশনটা আপনার ভালো হবে। দেখবেন যারা কম খায় তারা কিন্তু লংজিভিটি টাইম অব্দি খেতে পারে, কিন্তু যারা অতিরিক্ত খায়, দেখবেন যখনই খায় অনেকটা ভাত করে খাবে, অনেকটা মাংস করে খাবে, তাহলে কিন্তু দেখবেন 5-10 বছর পর ও ন্যাচারাল যেটা অ্যাপেটাইট আছে সেটাও কিন্তু আর থাকে না। তো কম কম খাবে, কিন্তু বারে বারে খাবে। ঠাকুর রামকৃষ্ণদেবের কথাই রয়েছে, বেশি খাবি তো কম খা, আর ডাক্তার বাবুর কথাতে রয়েছে অতি মানেই ক্ষতি, তাই তো? হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, আমি ভদ্রগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলুন। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বয়সটা বলুন। আমার বয়স 34। আচ্ছা, কি সমস্যা এবার বলুন। হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যা হচ্ছে আমার পায়ের একটু গরমের সময় খুব মানে পাটা জলে থাকলে, কাজ করলে পাটা খুব মানে জলে কেমন হয়ে যায়, সাদা হয়ে যায়। আচ্ছা, খুব ব্যথা করে, একটু অ্যালার্জির সমস্যাও আছে, মানে অ্যালার্জির ভাব একটু আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। অ্যালার্জির জন্য আপনি কোনো রিপোর্ট করেছেন? আইজি লেভেলটা টেস্ট করে দেখেছেন যে কত আছে অ্যালার্জি লেভেল? এখনো পর্যন্ত করিনি। বয়স কত আপনার? 34। খাওয়া দাওয়াতেও বুঝতে পারি যে আমার অ্যালার্জির সমস্যা আছে। কিন্তু দেখুন, ট্রিটমেন্ট করতে গেলে আমার প্রোগ্রামটা দেখেন কন্টিনিউয়াসলি। আমি বারবার বলি কি, যে কোনো প্রবলেম হলে আগে রিপোর্ট করো। শুধু এই মানে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাবে, কতদিন খেতে পারবে বলো? বয়সটা যেই তো কম, দেখবে কন্টিনিউয়াসলি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলে হাঁপানি সমস্যাও চলে আসে। অল্প কাজ করলেই দেখবেন একটু হাঁপিয়ে যাবেন আপনি। ঠিক আছে, তো আগে দেখো আইজি লেভেলটা টেস্ট করো। আর তোমাদের দুটো আমি টিপস দিয়ে দিচ্ছি, ওই টিপসটা তুমি অ্যাপ্লাই করো, তোমার ওই পায়ের সমস্যাটা একটু কম থাকবে। বাজারে যাবে, ভালো নারকোল তেল নিয়ে আসবে, যে কোনো কোম্পানি, শালিমার হো অন্য কোনো কোম্পানি, ভালো নারকোল তেল নিয়ে আসবে। তার মধ্যে যেটা খাওয়া কপুর, ওই কপুরটা মিশিয়ে দেবে। মানে 100 ml যদি তোমার তেল হয়, তাহলে 10 গ্রাম কপুর মিশিয়ে দেবে। আর যেখানে তুমি বলছো ওই পায়ে সমস্যা রয়েছে, সাদা হয়ে যাচ্ছে, ওই জায়গাটা এটা অ্যাপ্লাই করলো। ওই জায়গাটা শোনো, ওই জায়গাটা তুমি অ্যাপ্লাই করো, মাত্র 5 দিনের মধ্যে তুমি দেখবে যে ওই জিনিসটা আর দেখাই যাচ্ছে না, ভালো হয়ে গেছে। কিন্তু এটা বলছি, এটা যে ট্রিটমেন্ট হলো না, কেন কি আবার তেল লাগাবে না, আবার হবে। তো মেন হচ্ছে এটা খাবার ট্রিটমেন্ট ওষুধ হবে, সেটার জন্য চেম্বারে আসতে হবে। মধ্যমগ্রামে যেহেতু বাড়ি, বারাসাতে এসে দেখাতে পারো। আর যেটা বললাম, আইজি লেভেলটার কিন্তু রিপোর্ট করতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু সবসময় বলছেন, এবং এর আগের পর্বগুলিতেও আমি বলেছি, যে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরে কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ আপনারা এই যে একটু আগে ভদ্রমহিলা ফোন করলেন, তার আগে আরেকজন ভদ্রলোক ফোন করলেন, তাদের সমস্যা রয়েছে। আপনারা যদি মনে করেন ডাক্তারবাবুকে দেখাবেন, তাহলে রিপোর্ট করে আসুন, এবং সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে এলে ইনি যে চিকিৎসা দেবেন আপনাকে, তারপরেও আবার ডাক্তারবাবু আরেকটি রিপোর্ট করাবেন, এবং এই সময়ের ব্যবধানে দুটো রিপোর্টের তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরকে বলা হয় যে এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট
নম্বরে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুকে দেখাবেন, ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন। তাদের জন্য দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বার রয়েছে। ডাক্তারবাবু যান বিভিন্ন জায়গায়। কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। এছাড়া হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার রয়েছে। হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, গৌহাটিতে রয়েছে, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, মেছেদা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনারা ডাক্তারবাবুকে কিন্তু পাচ্ছেন। এবং কবে পাচ্ছেন, কোন সময় থেকে কোন সময় পাচ্ছেন, তার জন্যই কিন্তু ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। আর রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য, যে কোনো রোগ নিয়ে আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বারটা হলো 9831368397, 9831368397। হ্যাঁ, ডাক্তারবাবু আলোচনা করা হচ্ছিল যে আইবিএস নিয়ে, হজমের সমস্যার সাথে বেশি খাওয়ার রিলেটেড রয়েছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয় না, তার রিলেশন রয়েছে। কাজেই হজমের সমস্যা একটা অন্যতম প্রধান কারণ আইবিএস এর। এবার আসি যাদের গ্যাসের প্রবলেম রয়েছে, গ্যাসের সমস্যার সাথে আইবিএস এর রিলেশনটা একটু যদি দেখুন, গ্যাস্ট্রাইটিস যখনই সমস্যা হয় দেখবেন আপনি এন্ডোস্কোপি করালে ওখানে পাওয়া যায় যে গ্যাস্ট্রাইটিস কি, গ্যাস্ট্রাইটিসও ভাগ আছে। দেখবেন একটা মানুষ বলবে যে আমি অতিরিক্ত খাই তারপরে আমার গ্যাস হয়ে যায়, একটা মানুষ বলবে যখন আমি খালি পেট থাকি তবে আমার গ্যাস হয়ে যায়। তো একটা হলো এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস ইরোসিভ, একটা হচ্ছে ডিউটোরিয়াম গ্যাস্ট্রাইটিস ইরোসিভ। তো কোনটা কি রয়েছে এর উপরে ডিপেন্ড করে। তো যারা বেশিরভাগ আমরা আইবিএস এর পেশেন্ট পাই সেটা হচ্ছে এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস ইরোসিভ, মানে ওরা কি হচ্ছে অনেক লনজিভিটি টাইমের মধ্যে না খেয়ে থাকে। মানে দেখবেন আইবিএস হবার কারণটা কি হয়, যারা অতিরিক্ত হয় বললাম তাদের একটা কারণ হয়। দ্বিতীয় কারণ কি হচ্ছে, যারা দেখবেন সকালে উঠেছে হয়তো চা বিস্কিট খেয়েছে, চা বিস্কিট খাওয়ার পর ও দুপুরে খাবারও স্কিপ করে দিল, সকালে টিফিনও স্কিপ করে দিল, একবারে বিকালে সন্ধ্যার সময় খাওয়া কিছু এলো। তো কন্টিনিউয়াসলি যারা খালি পেট থাকে তাদের কি হয়, একটা গ্যাস্ট্রাইটিস আলসার হয়ে যায়, ভিতরে একটা ঘা সৃষ্টি করে। এই ঘা সৃষ্টি হলে কি হয়, ওখান থেকে ফ্লুইড, ওখান থেকে রস বার হয়। এই যে রসটা বার হয় ওটা আমাদের টোটালি ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়। আর চলে যাওয়ার কারণে কি হয়, যে কোনো খাবারই, যেটা আমি বললাম আইবিএস এর মধ্যে মেন প্রবলেম কি হচ্ছে, যে কোনো খাবারই ওই আপনার নলিতে থাকবেই না, সেটা সঙ্গে সঙ্গে রেকটামের কাছে পৌঁছিয়ে দেবে ওরা। তো তার জন্য কি হবে, আপনি দেখবেন যে কোনো জিনিস খাবার খেয়েছেন, আপনি ধরুন আপনি মটর খেয়েছেন, আপনি ডাল খেয়েছেন, আপনি কোনো শাক পাতা খেয়েছেন, ওই সেম জিনিসটা আপনি আপনার স্টুলের মধ্যে কিন্তু দেখতে পারবেন, কেন ওটা আনডাইজেস্টিভ ফুড পার্টিকেলস আপনার স্টুলের সাথে চলে আসে। তো এইভাবে আমরা স্টুল রুটিন এক্সামিনেশন করেও, যাদের আইবিএস এর প্রবলেম হয় তারা আমরা কিন্তু স্টুল রুটিন এক্সামিনেশনও করি, যেখানে দেখা যায় যে আপনার কোনো ভেজিটেবল পার্টিকেল সেলস গুলো আসছে কিনা, আনডাইজেস্টিভ ফুড পার্টিকেলস গুলো আসছে কিনা। তো অনেকগুলো এই কারণটা গ্যাস্ট্রাইটিসের জন্য হতে পারে। এই জন্য বারবার আমি বললাম না, খাবার হয়তো কম খাও কিন্তু বারে খাও, এটা না যে খাবার কম খেলেন মানে খাওয়াই ভুলে গেলেন। তো খাবার খেতে হবে, প্রতি 2 ঘন্টা মানুষটাকে একজন খাবার খেতে হবে। দেখবেন আজকে সব থেকে বেশি মানুষই ডাক্তারের কাছে কেন যায়, মানে আমার কথা বলা আছে যে আপনাদের বাড়িতে মধ্যে অনেক পেট অ্যানিমালস রয়েছে, বাইরেও অনেক অ্যানিমালস রয়েছে, ওরা কিন্তু ডাক্তারের কাছে এতটা যায় না কেন, মানুষ এতটা কেন যায়? কেন এখানে মানুষ দুটোই ভুল করে, একটা তো বেশি খেয়ে ফেলে, আর একটা যারা খায় না ডায়েটিনের চক্করে ওরা সারাদিন না খেয়েই থাকে। না খেয়ে আপনার শরীরে ওজন কোনোদিনই কমবে না, উল্টো আপনার শরীরে দুর্বল হবে। এটা অনেক মহিলা, অনেক মেয়েদের আমরা এটা চেম্বারে আসে, তারা বলে যে আমরা খাই না ওই ভয়তে যেন আমি মোটা হয়ে যাব, আমি স্লিম হতে ভালো চাইছি। তো কিন্তু না খেলেও কিন্তু আপনি মোটা হতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে
আচ্ছা, বয়স বলুন। আমার বয়স হচ্ছে 55। আচ্ছা, আপনি টিভির ভলিউম মিউট করে দিন। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, ফিডব্যাক আসছে। হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা এবার বলুন। আমার প্রস্টেটের সমস্যা আছে। আচ্ছা, প্রস্টেটের সমস্যা রয়েছে। প্রস্টেটের সমস্যা আছে, বারবার ইউরিন হয়, রাতে উঠতে হয়। এটা কতদিন ধরে সমস্যাটা আপনার? আমার এটা বছর 2 ধরে। আমি ইউরিনেক্স বলে একটা ওষুধ খাচ্ছি স্যার। ওটা তো খেলে ওটা শুধু আপনার ইউরিনটা ফ্লো বেড়ে যাবে। ইউরিমেক্সটা যেটা খাচ্ছেন ওটা দেখবেন প্রবলেম কোনোদিনই, মানে আপনি যেখানেই চিকিৎসা করে ওই ওষুধটা নিয়েছেন, আপনাকে একটা কথাই বলেছে এই ওষুধটা সারা জীবন খেয়ে যান, বাড়াবাড়ি হলে অপারেশন করে নেবেন, ঠিক আছে? এখানে ওই ওষুধটা খেয়ে আপনার কোনো লাভ হবে না। যতদিন খাবেন ততদিন হয়তো আপনি কন্ট্রোলে থাকতে পারেন। প্রোস্টেট গ্ল্যান্ড কেন বেড়ে যায়? যখনই আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে অনেকটা ইউরিন থেকে যায়, আপনি দেখুন, আপনি যেই তো সোনোগ্রাফি করে, আপনি যখনই সোনোগ্রাফি করেছেন দেখবেন ওখানে ইউরিনারি ব্লাডারের জায়গা নিচনে লেখা থাকবে পোস্ট ওয়ার্ড রেসিডুয়াল, মানে পেচ্ছাব হয়ে যাবার পর কতটা পেচ্ছাব আপনার ব্লাডারের মধ্যে থেকে যাচ্ছে। এই জিনিসটা যতদিন ক্লিয়ার করবেন না ততদিন আপনার প্রোস্টেটটা ভালো হবে না। আপনি যদি অপারেশনও করেন তাহলে দেখবেন আবার 2 বছর পরে আবার একটা ডাক্তার বলবে না আবার অপারেশন করতে হবে। তো এটা অপারেশন করা কোনো দরকার নেই। আপনি যদি ওই চিকিৎসাটা করেন যেটা আমার পোস্ট ওয়ার্ড রেসিডুয়াল আপনার ব্লাডারের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। আর এর জন্য একটা আপনি ঘরোয়া ট্রিটমেন্টও করতে পারেন, সেটা হচ্ছে পাথরকুচি পাতা। রোজ একটা করে পাতা আপনি চিবিয়ে খেতে পারেন, বা রস মতন বের করে 1 চামচ রস ওটা কন্টিনিউয়াসলি খান। আপনার যেই ওষুধ খাচ্ছেন পাথরকুচি পাতা, আপনি যা ওষুধ খাচ্ছেন তার থেকে বেশি কাজ দেবে, ঠিক আছে? কিন্তু এটা শুধু আপনার কিছুটা কন্ট্রোলের জন্য, এর জন্য প্রপার চিকিৎসা করতে হবে, চেম্বারে আসতে হবে। ঠিকঠাক যদি চিকিৎসা করা হয় মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আবার সোনোগ্রাফি করে দেখতে পারেন যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, আইবিএস, এবার আমরা ধরুন কারোর আইবিএস হয়েছে, আপনার কাছে এলো, আয়ুরিশির কাছে এলো, আয়ুরিশি কি করে এই আইবিএস এর হাত থেকে তাকে বাঁচাতে পারে? দেখুন, একটা আপনাকে আরো একটা মেডিকেল কথা বলি। আইবিএস যারা হয়েছে তাদের একটা মধ্যে কথা শুনি যে আমরা রুটি কোনো জীবনে হাতে পারবো না, মাংস তো ছেড়েই দিন, ঠিক আছে? তো আমি এটা বলি যে আমরা বললাম না সিমটমসের ট্রিটমেন্ট করি না, আমরা টোটালি রুট ট্রিটমেন্ট করি। আজকেই একটা পেশেন্ট আমার কাছে, প্রায় ওকে আমি 3 মাস সময় নিয়েছিলাম, কিন্তু ও একটু কথা কম শুনে তো 5 মাস মতন হয়ে গেল, কিন্তু এখন ওর ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আফটার 5 মান্থস আজকেই আমি ওকে বললাম যে এখন আপনি সবকিছু খেতে পারেন, চিকেনও খেতে পারেন, মাছও খেতে পারেন, ডিমও খেতে পারেন, রুটিও খেতে পারেন, ময়দা রুটিও খেতে পারেন। তো এটা না যে আমরা না, মানে অনেকজন ভয় করে যে না আয়ুর্বেদে যাব না, অনেক কিছু খাওয়া দাওয়ার বারণ করে দেয় ডাক্তারবাবু। কিন্তু দেখুন, আমরা একটা লিমিটেড টাইমের জন্য বলি, এটা না যে সারা জীবনের জন্য বলি। কেন, আমরা তো ট্রিটমেন্ট করে আপনার প্রবলেম সলভ করে দেব, হ্যাঁ, কিন্তু একটা লিমিটেশন আছে। আমি নিজেই খাই, আমি এটা বলবো না যে আমি কোনোদিন ফুচকা খাই না, বা আমি কোনোদিন রোল খাই না, বা আমি কোনোদিন চাউমিন খাই না, সবই খাই আমি, কিন্তু একটা লিমিটেশন আছে না, যে আজকে খেলে আবার ওটা একটা গ্যাপ ইন রাখবো, বা এই সময়ের মধ্যে এই খাবার খাবো। এইভাবে আপনারা ট্রিটমেন্ট একদম আয়ুর্বেদে পাওয়া যাবে। আপনার যেই সব ডাক্তার বলে দিয়েছে যে এই ধরনের জিনিস পুরোপুরি বন্ধ, সব খাওয়া যাবে। আম পর্যন্ত আমরা বারণ করব, আম, আপনার আইবিএস আছে আজকে আমি আম খাওয়া বারণ করব, কিন্তু যখন ট্রিটমেন্ট হয়ে যাবে আপনি আম খাবেন, মন ভরে আম খাবেন, কোনো প্রবলেম হবে না। কেন, রুট ট্রিটমেন্ট করলে। এই যে বললেন না প্রোস্টেটের জন্য যে মানুষটা ফোন করলেন, যা ওষুধ খাচ্ছে ইউরিন ফ্লো হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি রিপোর্টে কোনোদিনই দেখছে না মানুষ যে আমি ভালো আছি, তার জন্য সারা জীবন ওই ওষুধ খেতে হচ্ছে। কিন্তু আমরা যে ট্রিটমেন্ট করব সেখানে আপনি রিপোর্টে দেখতে পারবেন যে আমার ভালো হয়ে গেছে, তাহলে আপনি আগের মতনই লাইফস্টাইলটা মেনটেন করে চলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। যাওয়ার আগে আরো একবার বলে দিই, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা
টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, গৌহাটি, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, হেরিয়া, মেছেদা, ঘাটালে। এছাড়াও ডাক্তারবাবুকে কোন সময় আপনারা পেতে পারেন সেইগুলি বিশদে জানার জন্য কিন্তু আপনারা হেল্পলাইন